নমস্কার। আজ আমি একটি ইনফরমেশন নিয়ে এসেছি। কয়েকদিন আগে আমারই এক স্টুডেন্ট বা ক্লায়েন্ট একজন জিজ্ঞেস করলেন যে ম্যাম, ল অফ অ্যাট্রাকশন করছি, যোগ মেডিটেশন করছি, গ্র্যাটিটিউড জার্নাল করছি, যা যা টেকনিক আছে সব ফলো করছি, কিন্তু হেলথ খারাপ হয়ে যাচ্ছে কেন? মানে মাঝখানে উঠে গেছিলো, হেলথ ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখানে খারাপ হয়ে গেছে। আমিও ভাবছি যে সত্যি তো কেন এরকম হচ্ছে। যাই হোক, 4-5 দিন আগে আমি আমার আরেকটি ক্লায়েন্টকে আমি ভিজিট করতে গেছি, করে তার মনে হলো মেডিটেশনের দরকার। তো সেই ক্লায়েন্টকে আমি মেডিটেশন করাতে করাতে আমি পঞ্চতত্ত্বের উপর মেডিটেশন করাচ্ছিলাম। পঞ্চতত্ত্বের উপর যখন মেডিটেশন করাচ্ছি তখন জল নিয়েও বোঝাচ্ছি, তখনই আমার মাথায় একটা থট এলো, আরে জল তো এনার্জি ক্যারি করে। আর লাস্ট কয়েকদিন ধরেও আমারও এরকমভাবে চলছে, মানে 3-4 মাস ধরে, যে এনার্জি না কখনো আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। আর ঠিক সেই সময়ই ধ্যান করতে করতে এই দুটো ক্লায়েন্টের কথা, একজনকে করাচ্ছিলাম, মনে পড়লো আরেকজন অলরেডি আগে আমাকে জিজ্ঞেস করেছেন, আর নিজের ভাইব্রেশনটাও তখন বুঝতে পারছিলাম। তো তখন আমি ভাবলাম যে জলেরই কোনো কিছু হবে একটা ব্যাপার। তো আমি তারপরে মনে করলাম যে আমি যখন বাড়িতে চা নিয়ে বসি সকালে যোগ মেডিটেশন করার পর, তখন কিন্তু আমার সাথে সাথে আমার কুক, আমার হেল্পিং হ্যান্ড, তারাও কিন্তু বসে চা খেতে, এবং তারা তাদের যে সারাউন্ডিংয়ে, যে কলোনিতে যে সমস্ত কথাবার্তা যা বলে, তারা কিন্তু সেগুলো বলে। আমি যদি পার্ট নাও নিই, তাও কিন্তু আমি তাদেরগুলো শুনি। এবার শুনতে শুনতে ধরুন কোনো না কোনো থটের মানে মাধ্যমে আমি সেই চাটা খাচ্ছি বা জল খাচ্ছি, তখন কিন্তু সেটা, সেই যে এনার্জি, জলের তো দেখুন ফর্ম আছে, একমাত্র জল যার সলিড ফর্ম আছে, আবার লিকুইড ফর্ম আছে। তো প্রচুর জল এনার্জি প্রচুর ক্যারি করে। আর এই পৃথিবীতে জল ছাড়া যে সমস্ত কিছু ইনকমপ্লিট, সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি এবং জানিও। তো সেক্ষেত্রে আমি এই লাস্ট 2-3 দিন ধরে চেঞ্জ করলাম নিজের ভাইব্রেশনটাকে দেখার জন্য। আমি এই যেমন বলছি, জল নিলাম। তার আগে বলে নিই, আমার যে গুরু, সেই গুরুজি বলতেন বারবার, তোমরা যদি খাবার খাও ব্লেস করে খাও, জল খাও ব্লেস করে খাও। আর ব্রহ্মাকুমারীর ওখানেও আমি শুনেছি ভিডিওতে যে জল ব্লেস করে খাও, জলের এনার্জি আছে। বহু বছর ধরে আমি নিজেও করতাম, কিন্তু হয় না, সেই করতে করতে অনেকের সঙ্গে পড়ে সেগুলো জানি, কিন্তু মানা হয় না। আমারও মধ্যে সেটা ঘটেছিল। তো বলে দিই, জল তাহলে যখন খাবেন, বা চা বা কফি জল দিয়ে তৈরি, তাহলে তারাও তো এনার্জি ক্যারি করবে। তো যখনই খাবেন জল বা চা বা কফি কিছু, বা এমনকি ফ্রুট জুস নেবেন, এক হচ্ছে এতে এনার্জাইজ করা যায় নিজের এনার্জিতে। হাত দুটো রাব করে নেবেন, রাব করার পর দেখবেন এনার্জি বুঝতে পারবেন, একটা গরম ঊর্জা আসবে। এইভাবে নেবেন, দিয়ে এই জল রাখলেন, এর উপর ব্লেস করবেন কিছুক্ষণ, 1 মিনিট 2 মিনিট রেখে সেই জলটা খাবেন। এটা একটা পদ্ধতি। আর একটা, এই যে জল নেবেন, নিয়ে জলটাকে বলুন, আস্তে আস্তে অ্যাফার্মেশন এর মধ্যে দিন। আই এম হেলদি, আই এম হ্যাপি, আই এম রিচ, আই এম পজিটিভ। আপনার মনে যা আছে প্রেজেন্ট টেন্সে বলুন, আর তারপরে ধীরে ধীরে জলটা খান। আপনি দেখুন, দিন 7-এর মধ্যে রেজাল্ট পেতে শুরু করে দেবেন। এবং অবশ্যই আমাকে জানাবেন 21 ডেজ করার পর। এবং শুধু 21 ডেজ নয়, আপনারা লাইফ লং করবেন, কিন্তু করার পর আমাকে অবশ্যই জানাবেন, হোয়াটসঅ্যাপ মেসেজে বা কমেন্টে জানাবেন। বা আপনাদের জীবনে যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে আপনারা সেখান থেকে বেরোতে পারছেন না, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমিও তার উপর ভিডিও করার চেষ্টা করব। তাহলে আজ থেকে শুরু হয়ে যাক এটা, এবং নিজের হেলথ ভালো রাখার জন্য কিন্তু এটা করতেই হবে। জল বা স্যুপ বা ফ্রুট জুস বা চা কফি যাই খান না কেন, আপনাকে কিন্তু প্লেস করে খেতে হবে। জলকে অ্যাফার্মেশন দিয়ে জলটা খেতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।